আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকালের ফাঁকিবাজি নাস্তা থেকে। তো আজকে আমি একটা ফাঁকিবাজি নাস্তা করব, মানে ফাঁকিবাজি নাস্তা বলতে চাপটি বানাবো। তো যখন আমার কোনো কিছু করতে না মনে চায় তো আমি তখন এই যে এরকমভাবে চাপটি বানিয়ে নিই। ময়দা সাথে কিছু চালের গুঁড়ো নিয়েছি আর একটু সামান্য পরিমাণ চিনি, লবণ দিয়ে এই তো পানি দিয়ে এখন আমি গুলিয়ে নিব। তো আমার যখনই আর কি নাস্তা বানাতে মনে না চায় তখন আমি এইভাবে চাপটি বানিয়ে তারপরে সকালের নাস্তাটা করে ফেলি। তো এই যে আমার আটা গোলানো হয়ে গেছে, তবে এখনও ভিতরে একটু একটু আটা রয়ে গেছে শক্ত। তো ইনশাল্লাহ সেটাও চলে যাবে। তো দেখতেই থাকুন আর প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবের কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, নতুন বন্ধু যারা আছেন তাদেরকে বলছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টার আগে তো কাউকে ব্যাক দেওয়া যায় না, এতদিনে অবশ্যই আপনারা জানতে পেরেছেন। তো প্লিজ অপেক্ষা করবেন 24 ঘন্টা। 24 ঘন্টা পরে ইনশাল্লাহ আপনাকে ব্যাক করে আসবো আমি। আর হ্যাঁ, অবশ্যই আমার কমিউনিটিতে একটা মেসেজ রাখবেন যাদেরকে আমি ব্যাক না দিয়েছি তারা। সব সময় আমার প্রথম চাপটিটার অবস্থা এরকমই হয়, মানে পিছন সাইডটা আমি একটু বেশি লাল করতে গিয়ে একেবারে পোড়া পোড়া করে ফেলি। কিন্তু পরের বারের চাপটিগুলো আল্লাহর রহমতে ভালোই হয় আর কি। তো আমার চাপটি বানানো হয়ে গেছে, এখন আমরা অফ ক্যামেরায় নাস্তাটা করে নেব। তো নাস্তা সেরেই এই তো বেসিনে যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলোকে এখন ধুয়ে নিব। আর স্কুল থেকে এসে না কোনো কাজ করতে মনে চায় না, শরীর ছেড়ে দেয়। তো সেই সকালে যাই আর এই যে 10টা বাজে স্কুল থেকে আসি, আর এসেই তো আর নাস্তা বানাতে মন চায় না, সেই জন্যই আর কি চাপটি বানিয়ে তারপর খেয়ে নিয়েছি সবাই মিলে। কয়েকদিন ধরে একটা ভিডিও দেখতে পাচ্ছি, ভারতের একটা ভিডিও আর কি, ঘুরতে গিয়ে তারপরে একই পরিবারের 9 জন পানিতে ভেসে যায়। 9 জনের ভিতরে 2 জন বেঁচে থাকে আর 7 জনই মারা যায়। তো ওখানে যতজন লোক ছিল তারা সবাই নাকি অনেক চেষ্টা করে তাদেরকে বাঁচানোর জন্য, তবে দুঃখিত কিছু করার ছিল না। তারা অনেক শক্ত শক্ত লতা পাতা জোগাড় করেছিল তাদেরকে হেল্প করার জন্য, কিন্তু কোনোটাতেই কাজ হয়নি, তারা পারেনি, ব্যর্থ হয়েছে। তো আমার কাছে মনে হয় ওখানে যেসব মহিলারা ছিল তাদের গায়ে যে ওড়নাগুলো ছিল সেই ওড়নাগুলো যদি একটু শক্ত করে বেঁধে তারপরে একটু চেষ্টা করতো, হয়তো কয়েকজনকে বাঁচানো যেত। হয়তো তাড়াহুড়ার কারণে কারোরই খেয়াল ছিল না ওড়নাটার কথা। তো যাই হোক, এরকম ঝড় তুফানের সময় কী বা দরকার ছিল ঘুরতে যাওয়ার? আর ঘুরতেই যেহেতু গিয়েছো তাহলে ঝর্ণার পাড়ে কেনই যাওয়ার দরকার ছিল? সবাই জানে ওইখানে নাকি হঠাৎ করেই পানি চলে আসে। তো 1 জন 2 জনের কথা না, একেবারে পুরো 9 জন পরিবারের 9 সদস্য মিলে সেখানে গেছে সেলফি তুলতে। তো সেলফি তুলতে গিয়ে আজ নিজেদের জীবনটাই হারাতে হলো। এজন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেলফি তুলতে তো গেছে গেছে, তারপরে নিজেদের জীবনটাই দিয়ে আসছে। যতবারই ভিডিওটা দেখি ততবারই আমার খুব খারাপ লাগে, বিশেষ করে বাচ্চাগুলোর জন্য, যে বাচ্চাগুলো সেখানে ছিল। জানি না তারা কোন ধর্মের, হিন্দু না মুসলমান। মুসলমান হোক আর হিন্দু হোক, তার আগে তারা মানুষ। আর মানুষ যেহেতু মানুষের জন্য খারাপ লাগবেই। তারা যেমন মানুষ আমিও মানুষ, আমারও তাদের জন্য খুব খারাপ লাগছে।
যতবারই ভিডিওটা দেখছি ততবারই খুব খারাপ লাগছে, বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি চলে আসছে বারবার। তো যাই হোক, এদের মতো ভুল করবেন না কেউ, সবাই সাবধানে থাকবেন, ঘুরতে যান, বেড়াতে যান, যেভাবেই যান সবাই একটু সাবধানে থাকবেন। খেয়াল রাখবেন, পানির অপর নাম জীবন, যেমন পানির অপর নাম মরণ। পানি যেমন মানুষকে বাঁচায়, আবার পানি মানুষকে মেরে ফেলে। তো সবাই একটু খেয়াল রাখবেন, পিকনিক করতে যান আর যাই করতে যান একটু সাবধানে থাকবেন, নিজের পরিবারের প্রতিও খেয়াল রাখবেন, নিজের প্রতিও খেয়াল রাখবেন। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, কেউ কোনো কিছু মনে করবেন না যদি আমার কথায় ভুল থাকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আমার বেসিনগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর এই তো ভাত বসিয়ে দিব। আমি শুধু ভাতটা রান্না করব আর তরকারি রান্না করবে আমার শাশুড়ি। তো দেখতেই থাকুন। এখন আর ভিডিও ছাড়তেও ইচ্ছা করে না, একে তো ভিউ বাড়ে না, আর আরেক দিক দিয়ে হচ্ছে যখন ভিডিও করে আমি এডিট করতে যাই, ভিডিও ভয়েস দিতে যাই, তখনই আমার আশেপাশে চারদিক থেকে মানে কি বলবো এত শব্দ আসে। যদি আমার বাচ্চারা করতো তাহলে একটা কথা, আমার বাচ্চাদের শব্দ আপনারা শুনতে পাবেন না খুব সহজে, কিন্তু আমার আশেপাশের ফ্ল্যাটগুলোতে যে বাচ্চাগুলো আছে ওসব বাচ্চাদের চিল্লাচিল্লির শব্দ আমার ভয়েসে আসে। শুধু ওসব বাচ্চাদের নয়, নিচে যেহেতু পাশের রাস্তা, গাড়ি ঘোড়ার শব্দ, একবার এক এক জিনিস নিয়ে আসে তাদের শব্দ, মানে কি বলবো, এইসব শব্দের কারণে আমার যে কতবার ভয়েস ডিলিট করতে হয় আর কতবার দিতে হয় হিসাব ছাড়া। তা যাই হোক, এদিকে এই যে আমি বিছানার চাদর উঠিয়ে একটা ধোয়া চাদর বিছিয়ে দিচ্ছি, যেহেতু ঘরে বাচ্চা মানুষ থাকে, তো যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানেনই বিছানার চাদরের কি অবস্থা হয়। তো এই যে আমি চাদর বিছাইতেছি, আমার ছোট ছেলে পাশেই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখতেছে, তো ওকে সরতে বলাতে ওই যে দৌড় দিয়ে চলে গেছে আর কি। যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, এই প্রান্ত পর্যন্ত এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এই পর্যায়ে একটা লাইক দিয়ে দেন। আর হ্যাঁ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনি চলে যাবেন। আর আমার প্রিয় ভিউয়ার্স, যারা কোনো দিনও আমার ভিডিওতে কমেন্ট করেননি অথবা আনসাবস্ক্রাইবার যারা, যাদের কোনো চ্যানেল নেই, তাদেরকে বলছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, সবসময় আমাকে এভাবে সাপোর্ট করবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি, প্লিজ কেউ ভিডিওর কমেন্টে বলবেন না নতুন বন্ধু হলাম, পরিবারের সদস্য হলাম, সাবস্ক্রাইব করে পাশে থাকলাম, এগুলো আমার চ্যানেলের জন্য ক্ষতি হবে, সাথে আপনার চ্যানেলের জন্য ক্ষতি হবে। তো জেনে শুনে কি দরকার ক্ষতি করার একজন আরেকজনের, তো কেউ কারো ক্ষতি করতে যাবেন না। এই যে আগের এক ভিডিওতে দেখেছিলেন আমি পর্দার দোকানে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি একটা পর্দা এনেছিলাম। ঘরে যখন টানাইছি তখন আর ঘরটাকে সুন্দর দেখা যায় না, সেজন্য সেই পর্দাটাকে ফেরত দিয়েছি, আবার অর্ডার দিয়ে নতুন করে বানিয়ে আমার ঘরের জন্য পর্দা নিয়ে আসছি। তো শুধু আমার ঘরের জন্য না, আমার শাশুড়ির ঘরের জন্য। তো এই যে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে, আর আমি কিন্তু অফ ক্যামেরা ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছেও নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর হ্যাঁ, যারা এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন, এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।